আইজিপি শহীদুল হক আর আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এরা দুজনে গ্রেপ্তার হয়েছে। তো এরা কিন্তু সেনাবাহিনীর হেফাজতে ছিল। সেনাপ্রধান এদেরকে যে হেফাজত দিয়েছিলেন সেই হেফাজতে ছিল, সেখান থেকে বেরিয়ে এরা গ্রেপ্তার হন। এখন কথা হচ্ছে, অনেকে আমরা চাচ্ছি বা খুশি হচ্ছি যে এই যে গণহত্যা চালিয়েছে এরা পুলিশের থেকে যে অন্যায় অবিচার করেছে সেগুলোর বিচার হবে। কিন্তু আসলে কি তাই হবে? আসামি পক্ষের আইনজীবীর যে বক্তব্য, সে বক্তব্য আপনি ভালো করে শুনলে বুঝতে পারবেন যে আসলে ইতিপূর্বে এই ধরনের ঘটনা বা এই ধরনের মামলায় কিন্তু আসলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কিন্তু শাস্তি হয় নাই। মানে হত্যাকাণ্ডের জন্য তাদের কিন্তু তেমন শাস্তি হয় নাই। তো সেক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী যেভাবে বললেন যে আসলে তারা তো রাষ্ট্রের জানমাল রক্ষার জন্য সংবিধানের যে নীতি সেটি অনুযায়ী সরকারের কাজ করেছে, সরকারের হয়ে কাজ করেছে, সরকার তাদের হুকুমদাতা, সরকার যেভাবে তাদের কাজ করতে বলেছে সেভাবে কাজ করেছে। আসলে তাদের তো কোনো দোষ নাই। এই যে শাপলা চত্বরের বিষয়ে যে শহীদুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আর এই যে গণহত্যার যে ব্যাপারে সেটি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলাগুলো আসলে দীর্ঘস্থায়ী হবে না। আইনজীবী আসামি পক্ষের আইনজীবীর কথা হচ্ছে যে এইগুলো আসলে লং লাস্টিং করে না। এরকম কোনো ধারাই নেই, এরকম কোনো আইনে শাস্তির বিধানই নেই। অর্থাৎ তারা সরকারের কর্মচারী বা সরকারের প্রজাতন্ত্রী কর্মচারী হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের আদেশ করলে সেটা তারা মানতে বাধ্য। কিন্তু আমরা জেনে আসছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যায় আদেশ তারা কিন্তু মানতে বাধ্য না। এই বিষয়টাকে আরো গুরুত্ব দিতে হবে। একজন জনগণ বা একজন জনসাধারণ যেমন অন্যায়ের বিরুদ্ধে সে জবাবদিহিতে চাইতে পারে বা চাওয়ার অধিকার রাখে, ঠিক একইভাবে একজন সরকারের প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ অন্যায় নির্দেশ সেটি পালন না করলে তার চাকরি চলে যাচ্ছে, তার বদলি হয়ে যাচ্ছে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে চাকরি এবং বদলি, এই ব্যাপারটা মানুষকে ভীত করে তোলে এবং দেখা যাচ্ছে তারা সেখান থেকে নৈতিকতা বহির্ভূত হয়েই এই যে অন্যায় নির্দেশ সরকার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা এরা সেটি পালন করে। এখানে আসামি পক্ষের আইনজীবী আরো একটি কথা বললেন, সেটি হচ্ছে যে বাদীও বিবাদীকে চেনে না, বিবাদীও বাদীকে চেনে না। অর্থাৎ কোনো একটি হত্যা মামলার ক্ষেত্রে অবশ্যই বাদী বিবাদীর মধ্যে সম্পৃক্ততা থাকতে হবে। এখানে কেউ কাউকে চেনে না এমন মামলা আসলে নাকি দীর্ঘস্থায়ী হয় না। আমরা জনগণ হিসেবে চাই এদের কঠিন শাস্তি হোক, কিন্তু কঠিন শাস্তি হওয়ার কঠিন আইনটাও তো থাকতে হবে। এই আইনগুলো সংস্কার করার মাধ্যমে আসলে এদের শাস্তির আওতায় আনতে হবে। আর কিছু বিধি সংস্কারের মাধ্যমে এই যে সরকারি কর্মকর্তা বা পুলিশ এদের কিন্তু কাজে স্বাধীনতা দিতে হবে। কোনো এমপি মন্ত্রী বা কোনো সরকারের অলিগার বা সরকারের বাহিনী বা সরকারের গুন্ডা বাহিনী হিসেবে যেন এরা পরিচিত না হয়, এরা যেন তাদের হয়ে কাজ করতে না পারে, সে ব্যাপারেও কিন্তু আইনের সংস্কার আনতে হবে। অন্যথায় শুধু মামলা হবে, তেমন শাস্তি হবে না। আমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে না। তো এটি মূলত বলার ছিল। আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে চাইলে আপনারা মন্তব্য করতে পারেন ভিডিও কমেন্ট সেকশনে, অথবা মতামত থাকলে দিতে পারেন। ধন্যবাদ।